বাবার হাতে আর মেয়ে দর্শিতা, শিশু কন্যাটি নিরাপত্তা বাবার কাছে নাই। আমরা আশা করি এ সমস্ত মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এই সমস্ত মসজিদগুলো কার্যকরী ভূমিকা পালন করবে। একটা ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরি হবে এই মসজিদের মাধ্যমে এবং সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। কারণ যারা নামাজ পড়ে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে রক্ষা করে। অতএব মানুষ যখন নামাজ পড়তে আসবে তিনি তওবা করবেন, গর্হিত কাজ থেকে তিনি বিরত থাকবেন, অপরাধ প্রবণতা হ্রাস পাবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম খতিবরা আবহমান কাল ধরে এই দেশে ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন, ইসলামী মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে আসছেন। তাদের খেদমত অসাধারণ এবং তারা সামাজিক শক্তির প্রতিভূ, সোশ্যাল পাওয়ারের তারা কেন্দ্রবিন্দু। ইমামদের কথা মানুষ শুনতে চায়, জানতে চায়। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাক খুতবা নামে একটা বই বের করেছে, গাইডলাইন। খুতবার আগে সামাজিক এই প্রবলেমগুলো আপনি ইসলামের আলোকে তুলে ধরবেন এবং ইসলামের আলোকে সমাধানের দিক নির্দেশনা দিবেন। এটা বই আছে। এই বই ছাড়াও আপনারা বিজ্ঞ আলেম, খতিব আপনারা নিজেরও এভাবে তৈরি করতে পারেন। আসমানের উপরের কথা আমরা অবশ্যই বলবো, জমিনের নিচের কথা আমরা অবশ্যই বলবো, কিন্তু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ এটাও আমাদের বলতে হবে। এই এবং আমি মাঝে মধ্যে ভাবি 3 লক্ষ মসজিদ, ইমাম, খতিব, পেশ ইমাম, ওয়াজ, নসিহত, তাফসীর, সেমিনার, সিম্পোজিয়াম, কই অপরাধের মাত্রা তো কমছে না, কই কমছে না তো। এই যে ডিআইজি মহোদয় বললেন বাবার হাতে তার মেয়ে দর্শিতা, এই দুঃখ আমরা কোথায় রাখি? কোন দেশে বাস করি আমরা? আমরা ছাড়াও পৃথিবীতে আরো মানুষ আছে তো। আমরা তো পুরো ওয়াস্ট পিপল। যেই শিশু কন্যাটি নিরাপত্তা বাবার কাছে নাই, এই সমস্ত কলাপস করবে। পৃথিবীর বহু দেশ আছে, জেলখানা নাই, নেদারল্যান্ডে নাই, আইসল্যান্ডে নাই, তারপরে নরওয়েতে নাই, সুইজারল্যান্ডে নাই, কারাগার নাই। অপরাধী নাই, আপনি কারাগার পাবেন কোথায়? আমি 2-3 দিন আগে চট্টগ্রাম সেন্ট্রাল কারাগার পরিদর্শন করেছি। 5,500 কয়েদি গাদাগাদি করে থাকে। মহিলা, খুব বেশি বয়স হয় না, 30 বছর, কোলে বাচ্চা। ডিএজি মহোদয় প্রিজনে ছিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি অপরাধ? বললো, আমি শাশুড়িকে মেরে ফেলেছি। তো তোমার শাস্তি? বললো, যাবজ্জীবন। পুরো 4 তলা বিল্ডিং, গাদাগাদি করে পুরুষ। জেলখানাতে জায়গা নাই। আমার সময় থাকলে, আমি তো ডিসি মহোদয়কে বলেছিলাম, সময় করতে পারি নাই, কালকে আমি ফ্লাইট মিস করেছি। আজকে আমি একটু খুলনা কারাগার দেখতে যেতে চাইছিলাম। যাক, আমি আবার আসলে আবারও খুলনা সেন্ট্রাল কারাগার আমি পরিদর্শন করবো ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি যে কারাগারের ভিতরে আলেম ওলামাদের মাধ্যমে কোরআনের মেসেজ, হাদিসের মেসেজ, ইসলামী তালিমের মেসেজ যেন কারাগারের ভিতরে করা যায়, যাতে রুমের ভিতরে তারা নামাজ আদায় করতে পারে। মসজিদ দিলে অসুবিধা আছে, কারণ সূর্য ডুবার আগে লকাপে ঢুকতে হয়, সূর্য উদয় হলে বের হবে। তো নামাজ তো জামাতে পড়ার সুযোগ নাই। আর একসাথে পড়লেও মব তৈরি হতে পারে। একসাথে যদি আপনি 300-400 মানুষ নামাজ পড়ে, এরপরে যে স্লোগান দিয়ে তালা ভাঙে, তো জেলখানার অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা রুমে রুমে, হিন্দুদের জন্য একটা কক্ষ, মুসলমানদের জন্য একটা কক্ষ, নামাজের আমরা ইসলামিক ফাউন্ডেশন ওখানে বই দেব। অতএব ইমাম সাহেবরা, সম্মানিত ইমাম সাহেবগণ, আপনারা খুতবায় জনবান্ধব প্রিভেইলিং প্রবলেমসের উপরে কথা বলবেন, সমাধান দিবেন। এখন ডেঙ্গু, চিকুনগুনিয়া, তারপরে এখন ওই কোভিড আরেক
ভাইরাস ভেরিয়েন্ট বাজারে আসছে, এগুলো সম্পর্কে আমরা জনগণকে সচেতন করব।